আসসালামু আলাইকুম দর্শক। জুমা বা শুক্রবারের দাম, মান, শান, ক্ষমতা, গুরুত্ব, সম্মান, ইজ্জত অনেক বেশি। এই শুক্রবার দিনে বা রাতে যদি আপনি রবের কাছে এই দোয়া পড়ার মাধ্যমে, এই দুরূদ শরীফ পড়ার মাধ্যমে একটা বার কোনো মতে মাপ চাইতে পারেন, তো আপনার অতীতের সব গুনাহ মাফ হবে। অতীত আজকের এই জুমার দিনের আগে আপনি যত রকমের, যত ধরনের, যত শ্রেণীর, ছোট বড়, জানা অজানা যত গুনাহ করেছেন সব গুনাহ মাফ হবে, কোনো গুনাহ বাকি থাকবে না। তার মানে হলো আজকে শুক্রবার কোনো নবজাতক দুনিয়াতে আসলে সে যেমন নিষ্পাপ থাকে, নিষ্পাপ আপনিও ঠিক সেইমভাবে নিষ্পাপ হতে পারবেন এই আমল করার মাধ্যমে, দুরূদ শরীফ বা দোয়া এই শুক্রবার আমল করার ফলে। দেখুন দর্শক, জুমার দিনের একটা দুরূদ শরীফ কিন্তু আছে যেটা পড়লে আপনার ৮০ বছরের গুনাহ মাফ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা পড়লে কি হয়? ৮০ বছরের গুনাহ মাফ হয় এবং ৮০ বছর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি নফল আমল করার সওয়াব হয় এবং আপনার মান, শান, মান, মর্যাদা, ক্ষমতাও কিন্তু বৃদ্ধি হয়। আল্লাহ তাআলার রহমত, দয়া, মায়া, অনুগ্রহ কিন্তু আপনি পেয়ে থাকেন এই দুরূদ শরীফটা ৮০ বার জুমার দিন আসরের নামাজের পরে পড়ার ফলে। তো এরকম আরও বহু আমল জুমার দিনের সাথে রয়েছে যেগুলো আপনি করতে পারলে খুব সহজে সস্তায় ক্ষমা পাবেন। দেখুন, রব মহান আল্লাহ তাআলা ক্ষমার দরজাটা অনেক ওপেনলি রেখেছেন, খোলা রেখেছেন। আমরা আসমানের দিকে যেদিক থেকেই তাকাই দেখতে পাই উপরটা ফাঁকা, উপরটা খালি। যেদিকেই চোখ যায় সেদিকেই দেখি খালা, খালি, 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 কোনো জায়গায় ভরাট নাই, সব শূন্য স্থানে ভরা। তো রব মহান আল্লাহ তাআলা এই আকাশের মতো করে ক্ষমার দরজাকে খোলা রেখেছেন। ক্ষমার দরজায় কোনো ভিড় নাই, ক্ষমার দরজায় কোনো ভিড় হয় না। আপনি ভাবতে পারেন যে এত মানুষ গুনাহ করে, এত মানুষ ক্ষমা চায়, লাইনটি একটু হবে, জ্যাম তো একটু পড়বেই। বস্তুত আমরা যে গুনাহগুলো করি তা আমাদের কাছে অনেক বড়, কিন্তু রবের রহমতের দরজার কাছে এগুলোর কোনো পাত্তা নাই, কোনো গণনা নাই, কোনো কোনো এগুলোর কোনো ধরা নাই, এগুলোর কোনো অস্তিত্বই নেই। আমাদের গুনাহ রবের রহমতের দরজার কাছে। ছোট্ট করে একটা হাদিস শোনেন। একবার নবীজি দেখতেছেন একটা ছোট পাখি তার ঠোঁটে করে বালিকণা উড়ে উড়ে নদীর মধ্যে বা সাগরের মধ্যে ফেলতেছে। ২-৩ বার করার ফলে নবীজি একটু বিষয়টা জানতে চাইলেন, জিবরাইলকে বললেন, জিবরাইল ভাই, এই যে পাখিটা আমার এখান থেকে তার ঠোঁটে করে সামান্য বালিকণা সাগরে নিয়ে ফেলছে, ঘটনা কি আমাকে খুলে বলো। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা যে গুনাহগুলো করে এই গুনাহগুলো হলো এই পাখির ঠোঁটে যতটুকু বালি সে নিয়েছে তার সমপরিমাণ, আর আল্লাহ তাআলার রহমত হলো বিশাল দরিয়ার সমপরিমাণ। এই পাখিটা তার ঠোঁটে যেই বালি নিয়ে সাগরে ফেলছে, সাগরে ফেলার ফলে সাগরের পানি গরমও হয় না, ঠান্ডাও হয় না, কমেও যায় না, বেড়েও যায় না। সাগরের পানিতে ভাটাও নামে না, জোয়ারও হয় না। সাগরের পানি নষ্টও হয় না, ঘোলাও হয় না, লবণাক্ত হয় না, তিক্তও হয় না, মিষ্টিও হয় না। সামান্য এই বালি সাগরে ফেলার ফলে সাগরের বিশাল পানির মধ্যে কোনো পরিবর্তন আসে না। এই হাদিস থেকে শিক্ষা হলো যে আল্লাহ তাআলার বান্দারা গুনাহ করার ফলে আল্লাহ তাআলার বিশাল
রহমতের দরজায়, বিশাল রহমতের সাগরে কোনো পরিবর্তন হয় না। শোনেন, আল্লাহ তাআলার গুনাহ, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য চলে মানুষের যত গুনাহ, এগুলো যদি বৃদ্ধি পেতেই থাকে, সব মানুষ যদি গুনাহ করতে থাকে, সব মানুষ যদি পাপ করে, তাহলে আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা এতে ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি যদি এমনটা মনে করেন যে আমরা যদি নামাজ না পড়ে, রোজা না রাখি, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যায়, তাহলে এটা আমাদের জন্য খারাপ হবে, আল্লাহ তাআলার জন্য খারাপ হবে, আল্লাহ তাআলা লোকসানে পড়বেন, নাউজুবিল্লাহ। না, এটা কিন্তু না দর্শক। আল্লাহ তাআলা আমাদের আমলের মুখাপেক্ষী নন। আপনি আমল করলে আপনার লাভ, আপনি জান্নাত পাবেন, আল্লাহ তাআলার এখানে কোনো উপকার নাই। তাই আমরা যদি সবাই মিলে গুনাহ করি, আল্লাহ তাআলা কিচ্ছু যায় আসে না। আবার আমরা যদি সবাই মিলে ফেরেশতা হয়ে যাই, এতেও আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। আমাদেরকে আল্লাহ তাআলার জান্নাত দিতে, প্রত্যেকটা বান্দাকে এই দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাত দিতে আল্লাহ তাআলার কোনো কমতি হবে না। আল্লাহ তাআলা তিনি গানিয়ুন, ধনী, তিনি মালিক, তিনি বাদশা, তিনি গাফফার, তিনি ক্ষমাশীল। তাই রবের কাছে ক্ষমা চাইতে শিখুন। রব আপনাকে ক্ষমা করবেন এবং জান্নাত দিয়ে ধন্য করবেন। দর্শক, আমি আপনি গুনাহ নিয়মিতই করি, আর আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিতই পরিষ্কার করেন, নিয়মিতই ক্ষমা করেন। আমাদের জামা কাপড়ে ময়লা লাগলে সেটা আমরা নিয়মিতই পানি দিয়ে, সাবান দিয়ে পরিষ্কার করে ফেলি, ঠিক না? একটা জামা ব্যক্তিগতভাবে বছরের পর বছর আমি পরতে পারি। এই যে জামাটা দেখতে পাচ্ছেন, এই জামায় কোনো ময়লা দাগ কিন্তু নাই, কিন্তু দাগ ময়লা পরলেই লাগে, কিন্তু আমি এগুলো ধুয়ে ফেলি। তো আমরা চলার পথে গুনাহ করেই থাকি, গুনাহ আমাদের দ্বারা হয়েই থাকে। তো আমরা যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে মাফ করেই দিবেন। আমাদের গুনাহ থাকবে না, গুনাহের অস্তিত্ব ধ্বংস হবে, গুনাহ মোচন হবে। দর্শক, কিভাবে বলবো, মনে করেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, হ্যাঁ, আগুনের লেলিহান খুবই উত্তপ্ত, এমন একটা জায়গায় যদি আপনি শুকনো একটা লাকড়ি দেন, তো ওই লাকড়িটা এত বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে কি স্থায়ী হবে? এই লাকড়িটা কি অক্ষত থাকতে পারবে? নিশ্চয়ই না, না, অবশ্যই না। লাকড়িটা কিছুক্ষণের মধ্যেই জ্বলে পড়ে আঙ্গার হয়ে ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, ঠিক না? তো ঠিক তেমনি যদি আপনি জুমার দিন আমল করেন, জুমার দিন দুরূদ পড়েন, বিশ্বাস করেন এটা ওই বিশাল অগ্নিকুণ্ডে এক টুকরা লাকড়ি ফেলার মতোই। বিশাল অগ্নিকুণ্ডে এক টুকরা লাকড়ি ফেললে যেমন লাকড়িটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, ঠিক তেমনি জুমার দিন দুরূদ শরীফ পড়লে জীবনের সকল গুনাহ, সকল পাপ জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, সকল অন্যায়গুলো ধ্বংস হয়ে যায়। রব্বে কারীম এমনই, আপনি মনে করতেছেন অনেক গুনাহ করে ফেলেছেন, কি হয় না হয়, বিষয়টা তা না। আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহকে অনেক হিসাবে দেখেন না। আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহকে ছোটই দেখেন। তাই আপনি রবের কাছে মাপ চান, আল্লাহ আপনাকে মাফ করবেন। জুমার দিন ক্ষমা চান। জুমার দিন একটা বিশেষ দিন। এই দিনে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন। এই দিনে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করেছেন এবং জান্নাত থেকে বের করেছেন এই দিনে, এবং এই দিনে কিয়ামত সংঘটিত হবে। এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন 2 রাকাত জুমার নামাজ রেখেছেন। জুমার দিনটা আল্লাহ রব্বুল আলামিন বিশেষ ফজিলত দ্বারা ভরে রেখেছেন। তাই জুমার দিনের ফজিলত
অনেক বেশি, জুমার দিনের গুরুত্ব অনেক বেশি, এটা আমরা জানি, বুঝি এবং বিশ্বাস করি। তাই বিশ্বাস করে আমল করুন, সফল হবেন, নাজাত পাবেন, ব্যর্থতা দূর হবে। দেখুন, রব্বে কারিম মহান আল্লাহ তাআলা তার কোনো বান্দা যদি ফিরে আসে জুমার দিন বা যে কোনো দিন, যদি কোনো বান্দা রবের কাছে মাপ চাইতে শুরু করে, তো আল্লাহ রব্বুল আলামিন কেমন খুশি হন? যেমন খুশি হন একজন ব্যক্তি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে পারলে। মনে করেন আপনার ফাঁসির অর্ডার হয়ে গেল, বা আপনাকে ডাকাত দলরা ধরে ফেললো, দুষ্কৃতিকারীরা ধরে ফেললো, আপনাকে বলে দিল যে আর 5 মিনিট পর কল্লা উড়াই দেব, কোনো বাঁচার তোমার অধিকার নাই, 5 মিনিট পর তোমাকে মেরে ফেলবো, বা সরকার আপনাকে 5 মিনিট পর ফাঁসিতে ঝুলিয়ে দেবে আপনার অপরাধের কারণে। তো মৃত্যুর এই সন্নিকটে দাঁড়িয়ে যদি আপনি এই সাজা থেকে মুক্তির এলান শোনেন, মুক্তির সুসংবাদ শোনেন, বলেন আপনি কতটা খুশি হবেন? আপনার খুশির মাত্রা, আপনার খুশির পরিধি, এটা কি বেষ্টন করার মতো হবে? এটা কি বর্ণনা করার মতো হবে? আপনি তো ওই সময় এত আনন্দিত হবেন যে গোটা দুনিয়ার সব মানুষের চাইতে আপনার একার আনন্দ বেশি হয়ে যাবে, ঠিক নয় কি? কারণ আপনি নিশ্চিত জানা মৃত্যু থেকে বেঁচে গেলেন। ঠিক তেমনি রব মহান আল্লাহ তাআলা কোন বান্দার গুনাহ মুক্তির তাওবার ফলে আল্লাহ তাআলা খুশি হন। আপনি যেমন খুশি হইলেন নিশ্চিত মৃত্যু থেকে বাঁচার সুসংবাদ শুনে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি যখন আপনি পাপ করবেন না। এটা আল্লাহকে বলেন যে আল্লাহ আমি আর পাপ করব না, এতে আল্লাহ তাআলা সীমাহীন খুশি হন। আর এই কথাটা যদি আপনি জুমার দিন বলতে পারেন তাহলে তো আর কথাই নাই। হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দোয়া করতেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছিলেন না। বলতেছিলেন যে এখানে একটা পাপী আছে, ওকে এখান থেকে উঠে যেতে বলো, সে যতক্ষণ না উঠে যাবে আমি ততক্ষণ বৃষ্টি বর্ষণ করব না। তো রবের এই কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, কে এখানে গুনাহগার আছো, তাড়াতাড়ি উঠে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। তো ওই গুনাহগার ব্যক্তিটা এমন ছিল যে 40 বছরের মধ্যে একবারের জন্যও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে দেখে নাই। কত বড় পাপী দেখেন। তো এই পাপীর জন্য আল্লাহ তাআলা মেঘকে বৃষ্টি দিতে নিষেধ করলেন। তো ওই লোকটাকে যখন মুসা আলাইহিস সালাম জানাই দিলেন এলান করার মাধ্যমে, তখন ওই লোকটার অন্তর তো কেঁপে উঠল। এই লোকটা এখন উঠে যেতে পারতেছে না, কারণ মানুষ তাকে দেখে ফেলবে, মানুষের চোখে সমাজের কাছে সে লজ্জিত হবে। আবার বসেও থাকতে পারতেছে না, কারণ বসে থাকলে তো আল্লাহ আমার নাম মুসার কাছে আবার জানায়া দিবে, তখন তো মুসা নবী আমার কান ধরে বের করে দেবে, এটা তো আরও বেশি লজ্জা, আরও বেশি ব্যর্থতা হবে। তাই লোকটা না উঠতে পারতেছে না বসে থাকতে পারতেছে। তাই লোকটা তৃতীয় একটা চিন্তা করলো, সেটা হলো আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নিই। লোকটা মনে মনে শুধু আল্লাহকে বলল, আল্লাহ মাপ চাই, আল্লাহ মাফ করে দাও। মুখে মুখেও না, মনে মনে আল্লাহ মাফ করে দাও, লজ্জিত করো না। শুধু এই সামান্য কথাটা বলার কারণে আল্লাহ মাফ করে দাও, সামান্য একটু অন্তরে লজ্জিত হওয়ার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে এত বৃষ্টি দিলেন যে মানুষের প্রয়োজন পূর্ণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেউ তো উঠলো না, কিন্তু বৃষ্টি তো দিয়েছ ধুমসে মুষলধারে, ঘটনা কি? আল্লাহ তাআলা তখন কি বলেছিলেন জানেন? মুসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দিব না,
আমি কিন্তু তার উসিলাতেই তোমাদেরকে বৃষ্টি দিয়েছি, তার কারণেই তোমাদেরকে, তোমার উম্মতদেরকে আমি বৃষ্টি দিয়ে ধন্য করেছি, শুধুমাত্র তার উসিলাতেই। তখন মূসা আলাইহিস সালাম কি বললেন জানেন? আল্লাহ, এত বড় পাপী, এত বড় তোমার প্রিয় হয়ে গেল মুহূর্তের মধ্যে। আচ্ছা আল্লাহ, ওই পাপীটার অ্যাড্রেস, তার নাম, তার বাবার নাম কি আমি জানতে পারি আল্লাহ? তখন আল্লাহ বললেন, না মূসা, আমি তো তার নাম তোমার কাছে বলে তার অতীতের গুনাহগুলো ফাঁস করতে চাচ্ছি না। যদি তোমার কাছে তার নামটা বলে দেই, তাহলে সে যে গুনাহগার ছিল সেটা তুমি জেনে ফেলবে। আমি আল্লাহ আমার বান্দার গুনাহের কথা তুমি নবী হওয়া সত্ত্বেও তোমাকে আমি বলতে পারবো না। আমি তার গুনাহ মাফ করে দিয়েছি। তার গুনাহ কেউ জানুক, সে অতীতে পাপ করেছে সেটা কেউ জানুক, এটা আমি আল্লাহ তাআলা চাই না। আল্লাহ তাআলা কত কারীম। আপনাকে আল্লাহ তাআলা যখন ক্ষমা করেন, আপনার কাঁধে যে ফেরেশতা আছে কিরামান কাতিবিন, এই ফেরেশতার মাথা থেকে আল্লাহ তাআলা ভুলাইয়া দেন যে আপনি গুনাহ করেছিলেন। 2020 সালে, 21 সালে, 22 সালে, 23 সালে যে গুনাহগুলো আপনি করেছিলেন সেগুলো ভুলাইয়া দেন ফেরেশতার জেহেন থেকে। ঠিক আছে, ফেরেশতা মনে রাখতে পারে না। এরপরে মনে করেন আপনার একটা বন্ধুর সাথে আপনি মিলে গুনাহটা করেছেন, আল্লাহ তাআলা আপনার ওই বন্ধুর মাথার থেকেও ভুলাইয়া দেন যে আপনি তার সাথে মিলে এই গুনাহটা করেছিলেন। আপনার বন্ধু সেটা ভুলে যায়। এরপরে মনে করেন আপনি যেই গ্রামে গুনাহটা করেছেন, যেই জমিনে, ওই জমিন কিন্তু আপনার পক্ষে বা বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। জমিনে আপনাকে দেখে, আপনি এখানে, এই যে আমি এখানে বসে ভিডিও করতেছি, এইখানের জমিন কিন্তু আমাকে দেখতেছে। আমার কার্যকলাপ, আমার সব কিছু এই জমিন পর্যবেক্ষণ করতেছে। আপনারা জানেন জমিন প্রতিনিয়ত আল্লাহকে বলতে থাকে, আল্লাহ একটু অনুমতি দাও, তোমার এই বান্দারা তোমার বিরুদ্ধে চলতেছে, আমি জমিন ফাঁক হয়ে আমার গর্তে তাদেরকে নিয়ে যাই, চাপা দিয়ে তাদেরকে একদম পিষে ফেলি। জমিন এভাবে প্রতিনিয়ত আল্লাহকে বলতে থাকে, কিন্তু আল্লাহ বলেন, জমিন আমার বান্দা তুই বানাইছস? না আল্লাহ, আমি তো বানাইনি। তাহলে চুপ থাক, আমার বান্দা কি করলো না করলো, গুনাহ করলো না সওয়াব করলো, সেটা আমি দেখব, তোর অত বাড়াবাড়ির দরকার নেই। আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা জমিনকে এটা বলে সান্ত্বনা দেয়। আর জমিনও আল্লাহ তাআলার নাফরমানি দেখে, বান্দাদের গুনাহ দেখে সহ্য করতে পারে না। আল্লাহ, তোমার এই নাফরমানি আমি বরদাস্ত করতে পারতেছি না, তোমার জমিনে চলে তোমার হুকুম লঙ্ঘন করে এটা আমি সহ্য করতে পারতেছি না। জমিন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। তো আপনি যেই জমিনে বসে গুনাহটা করেছিলেন, ওই জমিনকে আল্লাহ তাআলা ভুলাইয়া দেন যে আপনি ওই জায়গায় গুনাহটা করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ কত কারীম, কত মেহেরবান, কত দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আপনাকে ওলি বানাইতে পারেন। আল্লাহ তাআলা এই জুমার দিন ক্ষমা চাওয়ার মাধ্যমে, এই শুক্রবার রাতে বা দিনে ক্ষমা চাওয়ার মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যে ওলি হতে পারেন। মালিক ইবনে দিনারের ঘটনা আপনারা জানেন। তিনি মদখোর ছিলেন, তিনি নেশাখোর ছিলেন, তিনি একটা পাপী নিকৃষ্ট টাইপের লোক ছিলেন, কিন্তু আজ তার নাম, তার শান, তার মর্যাদা আকাশচুম্বী। তিনি একজন আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাই আপনি অতীতে কী করেছেন সেটা ধর্তব্য না, এখন কি করতেছেন সেটাই মুখ্য বিষয়। আপনি অতীত জীবনের গুনাহগুলো নিয়ে চিন্তিত হইয়েন না, আল্লাহর কাছে মাপ চান, আর সামনের জীবন নিয়ে চিন্তিত হন। সামনে আপনার দ্বারা যাতে নামাজ না ছুটে, আপনার দ্বারা কোনো গুনাহ না হয়, সেটা নিয়ে আপনি ফিকির করেন। বাস্তবতা, আপনার ফল এমন হবে যে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। মালিক ইবনে দিনার তিনি অতীতে খারাপ ছিলেন, কিন্তু ভবিষ্যৎটা এমন উজ্জ্বল করেছেন যে দুনিয়ার মানুষ তার নাম জানে, দুনিয়ার মানুষ তার শান মান মর্যাদা সম্পর্কে অবগত। অথচ এ মালিক ইবনে দিনার মাত্র এক রাতে তাওবা করে দুনিয়ার বিখ্যাত ওলি হয়েছেন। একটা জুমার রাত্রটাকে আপনি কাজে লাগান, আপনি পারফেক্ট ওলি হয়ে যেতে পারবেন, আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবেন। উলামায়ে কেরাম বলেন যে দুনিয়ার পদ পদবি পাওয়ার কঠিন, দুনিয়ার সম্মান জমিগারি পাওয়া কঠিন, কিন্তু আল্লাহ তাআলার বন্ধুত্ব পাওয়া সহজ।
আল্লাহ তাআলার বন্ধু হওয়া, আল্লাহ তাআলার ওলি হওয়া খুবই সস্তা জিনিস। শুধু আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ মাপ চাই, আল্লাহ আপনাকে মাফ করবেন। এরপর আপনি ভালো কাজগুলো করা শুরু করবেন, আল্লাহ আপনাকে তার প্রিয় বন্ধু হিসাবে গ্রহণ করবেন। আল্লাহ তাআলাকে যখন আপনি একবার বলেন আল্লাহ, আল্লাহ আপনার ডাকে সাড়া দেন। আল্লাহ বলেন বান্দা তোমার কি দরকার, বিশ্বাস করেন আমি আল্লাহর নামের কসম করে বলবো এবং এই কোরআন হাদিসের বইটা বুকে নিয়ে শপথ করে বলবো, আল্লাহর নামের কসম করে বলবো, আপনি পাপী হন চাই নেককার হন, আপনি সুদখোর হন, ঘুষখোর হন, বেনামাজি হন, জেনাখোর হন, যেই হন না কেন, আমি আল্লাহর নামের কসম দিয়ে আপনাকে বলছি, কোনো সান্ত্বনামূলক বাণী শোনাচ্ছি না, বরং গ্যারান্টিওয়ালা কথা শোনাচ্ছি। আপনি যেই হন না কেন, আল্লাহ তাআলার যেই বান্দাই হন না কেন, গুনাহগার, নেককার, পরহেজগার, সুদখোর, ঘুষখোর, কোনো পার্থক্য রাখে না। আপনি যখন আল্লাহকে একটা বার বলেন আল্লাহ, আল্লাহ সাথে সাথে আপনার ডাকে সাড়া দিয়ে বলেন বান্দা, কি বান্দা আমাকে ডাক দিলা, কি লাগবে বান্দা বলো, তোমার কি দরকার আমি দিচ্ছি, তোমার কি সমস্যা বলো আমি সমাধান করছি, তোমার কি চিন্তা বান্দা আমাকে বলো, তোমার চিন্তা আমি দূর করে দিব। আল্লাহ তাআলা সাথে সাথে আপনার ডাকের জবাব দেন। এমন না আপনি সকালে আল্লাহকে আল্লাহ বললেন আর আল্লাহ জবাব দিতে দিতে বিকাল গড়াবেন, খোদার কসম এমন না। আপনি 10 মিনিট 10 সেকেন্ডে আল্লাহ তাআলাকে ডাক দিবেন, আল্লাহ তাআলা 10 মিনিট 11 সেকেন্ড আসার আগেই খোদার কসম আপনার ডাকে সাড়া দিবেন। 1 সেকেন্ডও আল্লাহ তাআলা বিলম্ব করবেন না, 1 সেকেন্ডও আল্লাহ তাআলা দেরি করবেন না আপনার ডাকে সাড়া দিতে। আরও আসার কথা হলো, আপনি যদি পাপী লোক হন, মনে করেন নামাজ রোজার ধার ধারেন না, আপনি এতদিন পাপ টাপ ইত্যাদি ধুমসে করেছেন, আপনার জন্য আরেকটা সুসংবাদ হলো আপনাকে আল্লাহ তাআলা 2 বার জবাব দিবেন। যারা নামাজ রোজা হজ জাকাত করে তাদের ডাকে আল্লাহ তাআলা 1 বার সাড়া দেন, আর যারা নিয়মিত গুনাহ করে, আল্লাহ তাআলাকে আমল করে না, আল্লাহ তাআলার হুকুম ভালোভাবে মানে না, সুদ ঘুষ ইত্যাদি যাদের কাছে নিয়মিত কাজ, যাদের গুনাহ, আল্লাহ তাআলা তাদের ডাকে 2 বার সাড়া দেন। আল্লাহ বলেন লাব্বাইক বান্দা আমি হাজির, বলো কি চাও। আবার আল্লাহ বলেন লাব্বাইক বান্দা আমি হাজির, বলো কি চাও আমি তোমাকে দিব। আল্লাহ তাআলা 2 বার আল্লাহ তাআলা পাপী বান্দার ডাকে সাড়া দিয়ে পাপী বান্দাকে সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেন। তাই ওই করিম রবের কাছে আপনি মাপ চান, ওই রহিম রব আপনাকে ক্ষমা করে তার কোলে টেনে নিয়ে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। দেখুন আমরা জানি আল্লাহ তাআলা কত দয়ালু। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, একটা নারী ছিল যে জিনা করত, নিয়মিত রাত্র দিনও যে কোনো পুরুষের সাথে সে মেলামেশা করত, এটা তার চরিত্র ছিল, গোটা মানুষ এটা জানতো। আজ তার নামটা আমাদেরকে জানানো হয়নি যাতে সে লজ্জিত না হয়, কোনো কারণে তার নামটা আমাদের কাছে আসেনি। তবে হাদিসে বলা আছে এই নারীটা, এই মেয়েটা, এই মহিলাটা সমাজের একটা নিকৃষ্ট টাইপের ব্যভিচারিণী মহিলা ছিল। তো এই মহিলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দিয়েছেন। কিসের মাধ্যমে ক্ষমা করলেন? শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করিয়েছিলেন। একটা কুকুরকে পানি পান করিয়েছিলেন। তো এই সামান্য আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিকৃষ্ট টাইপের মহিলাকে ক্ষমা করে জান্নাত দিয়েছেন, এত অল্প আমলে। তো আপনি কি এত অল্প আমল করেন না? তুমি কত আমল করেন? আসলে কি জানেন, আপনার গুনাহ সকালেও মাফ হয়, বিকালেও মাফ হয়। আপনার গুনাহ আপনি যদি আপনার আমলনামা দেখতে পাইতেন, আমার মনে হয় আপনি এটা দেখতে পাইতেন যে আপনার সওয়াবের ভান্ডারে কোটি কোটি সওয়াব, আর গুনাহের ভান্ডারে একটা গুনাহও নাই,
আশ্চর্য হয়ে যেতেন। বাস্তবতা হলো এমন যে এখন তো নবী নাই, কি আপনাকে জানাইবে যে তোমার গুনাহ মাফ হয়ে গিয়েছে? হ্যাঁ, হাদিসে তো আছে, একটা হাদিসের সারমর্ম কথা আপনাকে বলি। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শেষ, এত গুনাহ করেছি, আমি তো শেষ, আমি তো একদম শেষ হয়ে গেলাম। নবীজি তাকে একটা দোয়া 3বার পড়াইলেন। 3বার পড়লেন, নবীজি বললেন, যাও, তোমার গুনাহ মাফ হয়ে গিয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের মধ্যে থাকতেন, তাহলে আমাদেরকে ডেকে ডেকে বলতেন, চিন্তা নাই, তোমার গুনাহ মাফ হয়েছে, তোমার গুনাহ মাফ হয়েছে। এখন তো নবীজি নাই, হ্যাঁ, তাই আমাদেরকে কে বলে দেবে যে আমাদের গুনাহ মাফ হয়েছে? তো এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তো একটা কুকুরকে পানি পান করাইলে যদি এত বড় গুনাহ মাফ হয় এবং জান্নাত পাওয়া যায়, তাহলে আমাদের গুনাহ কেন মাফ হইবে না? আল্লাহ তাআলার জন্য ছোট একটা কাজ করুন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সামান্য একটা কাজ করুন, এতেই আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার গুনাহ মাফ করবেন, আপনার সমস্যা দূর করবেন, আপনার অভাব দূর করবেন, আপনার জীবনের যত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ইচ্ছা তামান্না আছে সব কিছুকে পূর্ণ করবেন এবং বিশেষ করে আপনাকে গুনাহ মাফ করবেন। দেখুন, যে কোনো আমলই করেন না কেন, সেখানে গুনাহ মাফ হওয়ার একটা সুনিশ্চয়তা রয়েছে। গুনাহ আল্লাহ তাআলা বরদাস্ত করতেই পারেন না। আপনার শরীরে গুনাহ থাক, এটা আল্লাহ তাআলা কোনোভাবেই চান না। তাই আপনি বিপদে পড়েন, চাই সুখে থাকেন, চাই দুঃখে থাকেন, চাই রোগাক্রান্ত হন, চাই মামলায় পড়েন, হামলায় পড়েন, দোয়া পড়েন, কোন একটা বাহানা পাইলেই আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করেন। কোন একটা অজুহাত পাইলেই আল্লাহ তাআলা আপনার গুনাহকে ধ্বংস করেন। গুনাহ মাফ হওয়া সম্ভব। আর জুমার দিনটা যদি আপনি আমলে কাটান, আমলে সাজান, তাহলে আপনার গুনাহ মাফ হওয়া খুব সিম্পল, খুব স্বাভাবিক। পুরুষ ভাইয়েরা জুমার দিন আগে আগে উত্তমভাবে গোসল করে সুন্দর পোশাক পরিধান করে জুমার নামাজে যাবেন। একটা কদমের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবেন, 1 বছর রোজা রাখার সওয়াব পাবেন। যদি আপনি মসজিদে যেতে মনে করেন 33টা কদম দিলেন, তাহলে 33 বছর কি তাহাজ্জুদ পড়ার সওয়াব এবং 33 বছর নামাজ পড়ার সওয়াব। আপনার বয়স কত? আমার মতে আপনার বয়স 45 বছরের বেশি হতে পারে। আপনি 45টা কদম দিয়ে যদি মসজিদে যান, 45টা কদম যদি মসজিদে একদম বাড়ির কাছেও থাকে তাহলেও লাগে, 45টা কদম এইখান থেকে ওইখানে গেলেই হয়ে যায়। তো 45টা কদম যদি দেন, তাহলে 45 বছর তাহাজ্জুদ পড়া, 45 বছর রোজা রাখার সওয়াব হয়। 45 কত হয়? 90 বছর হয়। 90 বছর আপনি আমল করার সওয়াব পেয়ে যাচ্ছেন। আর আপনার বয়স তো 45 বছর ধরেন গুনাহ করেছেন, তো আপনি 45টা কদম দেওয়ার বিনিময়ে 90 বছর আমল করার সওয়াব পাইলেন। তো 45 বছরের গুনাহকে মাইনাস করুন, তবুও তো 45 বছর আমল করার সওয়াব থাকে। শুধুমাত্র জুমার দিন এই একটা আমলেই তো আপনাকে জান্নাতে প্রবেশ করাইতে পারে। এত ভয় কিসের? আল্লাহ তাআলাকে নিজের মালিক হিসাবে জানুন। নিজের পিতাকে সন্তান কখনোই ভয় পায় না, তবে পিতার অসম্মান বা পিতার নাফরমানি সন্তান কখনোই করতে চায় না। একজন প্রকৃত সন্তান সে বাবাকে কিন্তু ভয়ে, বাবাকে সম্মান করে না, বাবাকে কিন্তু ভয় করে না, তবে বাবার সাথে বেয়াদবি, বাবার কোনো কথা লঙ্ঘনও কিন্তু একজন প্রকৃত সন্তান করতে পারে না। ঠিক তেমনি আমরা হলাম আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামে পুরাইবার জন্য আমাদেরকে বানান নাই বন্ধু, বিশ্বাস করেন। আল্লাহ তাআলা এটা চান না। আল্লাহ তাআলা এটা কখনোই কামনা করেন না যে আমি আমার বান্দাকে জাহান্নামে পুরাইয়া শাস্তি দিতে থাকবে। এটা আল্লাহ তাআলা কখনোই চাহিদা করেন না, চান না, কামনা করেন না। তাই আপনি কেন খামাখা ভয় পাচ্ছেন? তবে আল্লাহ তাআলার নাফরমানিও কইরেন না। প্রকৃত সন্তান আল্লাহ বাবার কিন্তু নাফরমানি করে না। বাবার টাকা চুরি করা, বাবার সম্মান সমাজের মানুষের কাছে কমানো, বাবাকে কোনো একটা অপরাধে
সাব্যস্ত করা বা বাবার কোনো বিশেষ নির্দেশকে অমান্য করা, এটা কিন্তু একজন প্রকৃত সন্তানের জন্য শোভা পায় না। আল্লাহ তাআলার প্রকৃত বান্দার পক্ষেও আল্লাহ তাআলার হুকুমগুলো লঙ্ঘন করাও শোভা পায় না। তাই আল্লাহ তাআলাকে মালিক হিসাবে জেনে আল্লাহ তাআলার হুকুমগুলো মানার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। জুমার দিনে বেশি মাত্রায় দুরূদ শরীফ পড়বেন, ঠিক আছে? আর আস্তাগফিরুল্লাহ এই দোয়াটাও বেশি বেশি পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেশি বেশি পড়বেন। আর সর্বশেষ একটা দোয়ার সাথে আপনাকে পরিচয় করাইতে চাই, এই দোয়াটা আপনি বেশি পরিমাণ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। দোয়াটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি আপনি পড়েন জুমার দিন বেশি বেশি, তাহলে আপনার গুনাহ মাফের সুনিশ্চয়তা রয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহমুক্ত করবেন, আপনাকে জান্নাতবাসী করবেন। দর্শক, আশা করি আপনি এই ভিডিওর মধ্য থেকে জানতে পেরেছেন যে আসলে কোন আমলগুলো করলে গুনাহ মাফ হয়। আমি যে দুরুদগুলো আপনাকে বলছি ওই দুরুদগুলো বেশি বেশি পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু, এই দুরুদটা পড়বেন, ইনশাআল্লাহ আপনার জন্য 1000 দিন পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখবে, ঠিক আছে? আর ভক্তি শ্রদ্ধা মায়া মমতা নিয়ে যদি একবার এই দুরুদটা পড়তে পারেন তাহলে কিয়ামত পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা সওয়াব লিখবে। না, মানে দোয়া করবে আপনার পক্ষে, ফেরেশতারা দোয়া করতে থাকবে। আর আপনি যদি যে কোনো দুরূদ পড়েন তাহলে টাকা পয়সা দান করার সওয়াব আপনি পেয়ে যাবেন। মনে করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা বা দান খয়রাত করার সওয়াব দান করে দিবেন, ঠিক আছে? আপনি যদি বেশি বেশি দুরূদ পড়েন কিয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি থাকতে পারবেন, নবীজির শাফায়াত পাবেন। তাই দুরূদ শরীফকে ভালোবাসুন, দুরূদ শরীফকে শ্রদ্ধা করুন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এভাবে নবীজিকে সালাম দিতে পারেন, অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে বলতে পারেন। বেশি বেশি দুরূদ শরীফ পড়ুন, জীবনকে গড়ুন, জীবনকে সাজান, পরকালের জন্য তৈরি হন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনাকে ক্ষমা করবেন। দর্শক, পরিশেষে আমার মাদ্রাসা সম্পর্কে আপনাকে জানাতে চাই। জানেন আমার মাদ্রাসায় এখানে অনেক ছাত্রী রয়েছে, তাদের জন্য দান করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করবেন। আপনাদের দানকে সাদগায়ে জারিয়া হিসাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করবেন, আপনাদেরকে সওয়াব দিতে থাকবেন। কারণ এখানে যারা পড়ে এতিম, অসহায়, গরিব, নিঃস্ব এমন ছাত্রী এখানে কোরআন শিখে, কোরআন পড়ে, তাদের পক্ষে তাদের জন্য দান করলে আল্লাহ তাআলা আপনাদের দানকে বৃথা দিবেন না, অবশ্যই নাজাতের কারণ বানাবেন, নাজাতের জরিয়া বানাবেন। তাই দান করবেন। যারা আশেপাশে আছেন মাদ্রাসা দেখে যাবেন সচক্ষে এসে, বরিশাল মুলাদি। আর যারা দূর দূরান্ত আছেন ফোন করবেন, ভিডিও কলে দেখবেন, জানবেন, শুনবেন, ভালো লাগলে সাহায্যের হাত বাড়াবেন, অনুরোধ রইল। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছো? তোমাদেরকে ভালো রেখেছেন কে? সব সময় আমাদেরকে ভালো রাখেন কে? তাই প্রশংসা হবে কার? সবাই জবান খুলে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলো আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য দান করেছিলেন একজন ব্যক্তি, তার জন্য আজকে দোয়ার আয়োজন। আমি তার নাম তোমাদের কাছে বলবো, তার জন্য আগে আমরা একবার সূরা ইখলাস পড়ব। সবাই জোরে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়ো। হয় নাই? বিসমিল্লাহ বলে একসাথে সূরা ইখলাস পড়বা জোরে।
আমরা সূরা ইখলাস পড়লাম, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তিনবার দুরূদ শরীফ পড়ব। আমার সাথে পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, এই দুরূদের উসিলায়, কোরআন শরীফের এই সূরার উসিলায় তার দান কি তুমি কবুল করো, তার জানে মালে হায়াতে বরকত দাও। সবাই বলো আমিন। তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও, বলো আমিন। তাকে আল্লাহ তাআলা যাতে সম্মানে রাখেন, শান্তিতে রাখেন, সুস্থতায় রাখেন, নিরাপত্তায় রাখেন। সবাই বলো আমিন।